বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আমাদের আজকের রেসিপি হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল। কিভাবে রান্না করব সেটা দেখুন, আর কি কি উপকরণ লাগে আমাদের ভিডিওর সাথে থাকুন। ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছটা হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ ভাজাটা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ ভাজা তেলটা রয়ে গেছে, মাছ ভাজা তেলের মধ্যে এখন পেঁয়াজটা ভেজে নিব। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, এখন পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতেছি যাতে পেঁয়াজটা না লেগে যায়। এখন পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিব, পরিমাণ মতো আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এখন একটু ভেজে নিব যাতে আদা আর রসুনের গন্ধ না থাকে। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব যাতে না পুড়ে যায়। এখন একে একে সব মশলা দিয়ে দিব। পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো জিরা আর ধনিয়া গুঁড়া। এখন মশলাটা ভালো মতন কষাই নেব। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু বেগুনটা কষাই নেব। আলু বেগুন দিয়ে দিলাম, এখন ভালো মতন কষাই নেব। তরকারিটা ভালো মতন নেড়ে দিছি, এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এখন ঢাকনা উঠে আরেকবার একটু নেড়ে দিব। আপনাদের সাথে ছোট একটা গল্প শেয়ার করি। আমি যখন ভার্সিটিতে পড়তাম তখন মেসে একা থাকতাম, ব্যাচেলার। সেই সময় টুকটাক রান্না শিখছি, এখন সেইগুলোই বাসায় ট্রাই করি। তো আমার রান্না কেমন লাগে, কেমন হয়, কোনো ভুল ত্রুটি হয় কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন, ইনশাল্লাহ আমিও আপনাদেরকে পাশে থাকবো। তরকারি কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, এখন সুন্দর মতো তরকারিটা নেড়ে নিব। তরকারিটা নেড়ে নিয়েছি, পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি, এখন তরকারিটা ঢেকে দিব, রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের তরকারি রান্নাটা হয়ে গেছে, এখন ঢেলে নেব। আমাদের মাছের তরকারিটা রান্না শেষ হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর যেভাবে আপনারা পাশে আছেন এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।